আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা কেপিকেসি রাশিমালা রিলেটেড যে ভিডিওগুলো করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা বিক্রিয়ার কেপিকেসি রাশিমালা নির্ণয় করব। তো বিক্রিয়াটা এখানে দেওয়া PCl5 কে বিয়োজিত করে PCl3 এবং ক্লোরিন পাওয়া যায়। তো এই বিক্রিয়ার কেপিকেসি রাশিমালাটা আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা বিক্রিয়া যেটা দেওয়া থাকবে সেটার সমতাকৃত রূপ লিখব। বিক্রিয়া PCl5 থেকে PCl3 প্লাস ক্লোরিন উৎপন্ন হয়। এই বিক্রিয়ার শুরুতে আমরা মোল সংখ্যাগুলো ধরে নিব। বিক্রিয়াটা ব্যালেন্স করা আছে। বিক্রিয়ার শুরুতে আমার PCl5 আছে 1 মোল, PCl3 আছে 0 এবং ক্লোরিন আছে 0, কারণ বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে না, উৎপাদ 0 থাকে। আচ্ছা, এই বিক্রিয়াটার অনুপাত কি? 1:1:1। অর্থাৎ এই বিক্রিয়ায় 1 মোল PCl5 থেকে 1 মোল PCl3 এবং 1 মোল ক্লোরিন উৎপন্ন হয়। তাহলে এখান থেকে যদি x পরিমাণ PCl5 বিয়োজিত হয় তাহলে PCl3 ও x পরিমাণ উৎপন্ন হবে, ক্লোরিনও x পরিমাণ উৎপন্ন হবে। এখান থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে এখানেও আলফা, এখানেও আলফা উৎপন্ন হবে। তাহলে সাম্যাবস্থায় আমি ধরে নিলাম যে PCl5 এর 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়। তাহলে আমার সাম্যাবস্থায় PCl5 অবশিষ্ট থাকবে 1 আলফা মোল। তাহলে এটা উৎপন্ন হবে কত? আলফা মোল। এটাও আলফা মোল উৎপন্ন হবে। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা সেটা হচ্ছে 1 আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান 1 প্লাস আলফা। এখন আমরা প্রথমে যদি কেসি নির্ণয় করতে চাই তাহলে আমাদের মোলার ঘনমাত্রার প্রয়োজন। তো মোলার ঘনমাত্রার জন্য আয়তন লাগবে। আমরা প্রথমে আয়তনটা ধরে নিব। ধরি মোট আয়তন ভি লিটার। তো মোট আয়তন যদি ভি লিটার হয় তাহলে আমরা প্রত্যেকেরই মোলার ঘনমাত্রা নির্ণয় করি। প্রথমে PCl5 এর মোলার ঘনমাত্রা, PCl5 এর মোলার ঘনমাত্রা সমান, মোলার ঘনমাত্রার সূত্র কি আমরা জানি, N সমান V ইন্টু S। S সমান কি? N বাই V, অর্থাৎ মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা মোলার ঘনমাত্রা পেয়ে যাব। তো PCl5 এর মোল সংখ্যা কত? 1 আলফা বাই মোট আয়তন কত? V। একইভাবে PCl3 এর মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট অফ PCl3 সমান আলফা বাই V, এবং ক্লোরিনের মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট অফ ক্লোরিন সমান আলফা বাই V। এখন আমরা কেসি এর সূত্র ফেলব। সুতরাং কেসি সমান উৎপাদের মোলার ঘনমাত্রা, P অফ PCl3 এর মোলার ঘনমাত্রা ইন্টু ক্লোরিনের মোলার ঘনমাত্রা বাই PCl5 এর মোলার ঘনমাত্রা। ওকে, এখন আমরা মান বসাই দিই। উপরে উৎপাদের মোলার ঘনমাত্রা আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি ডিভাইড বাই 1 আলফা বাই ভি। উপরে মাল্টিপ্লাই করলে আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি বাই 1 আলফা। ভি স্কোয়ার থেকে ভি কেটে গেলে একটা ভি থাকে, তাহলে উপরে থাকতেছে আলফা স্কোয়ার আর নিচে হচ্ছে 1 আলফা ইন্টু ভি। এটাই হলো কেসি এর রাশিমালা। একইভাবে আমরা এই বিক্রিয়াটার জন্য কেপি এর রাশিমালা নির্ণয় করব। তাহলে কেপি এর রাশিমালার জন্য আমাদের মোট চাপের প্রয়োজন। তাহলে এখানে মোট আয়তনের জায়গায় আমরা জাস্ট মোট চাপটা লিখব। মোট চাপ সমান পি অ্যাটমসফিয়ার। তাহলে আমরা প্রত্যেকের আংশিক চাপ নির্ণয় করব। প্রথমে PCl5 এর আংশিক চাপ, P অফ PCl5 সমান, আংশিক চাপের সূত্র কি ছিল? আংশিক চাপের সূত্র ছিল আচা সমান মোচা। অর্থাৎ আংশিক চাপ, আচা হলো আংশিক চাপ, সমান মোচা থেকে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশের সূত্র কি? মোল ভগ্নাংশের সূত্র হলো যার মোল বাই মোট মোল ইন্টু চাপ।
এই হলো আংশিক চাপের সূত্র। তাহলে আমরা যদি এখানে PCl5 এর আংশিক চাপ নির্ণয় করি, তাহলে PCl5 এর মোল সংখ্যা, যার মোল মানে PCl5 এর মোল, PCl5 এর মোল সংখ্যা কত 1 মাইনাস আলফা বাই মোট মোল কত 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা ইনটু মোট চাপ আমরা ধরে নিয়েছি P অ্যাটমসফিয়ার, তাহলে 1 মাইনাস আলফা ইনটু P বাই 1 প্লাস আলফা। একইভাবে PCl3 এর আংশিক চাপ হবে P অফ PCl3 সমান আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P সমান আলফা P বাই 1 প্লাস আলফা। ক্লোরিনের আংশিক চাপ হবে P অফ Cl2 সমান আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P সমান আলফা P বাই 1 প্লাস আলফা। এইবার আমরা Kp এর সূত্র ফেলব। তাহলে Kp সমান উৎপাদের আংশিক চাপ P of PCl3 ইনটু P of Cl2 ডিভাইড বাই P of PCl5। আচ্ছা, P of Cl3 এর আংশিক চাপগুলো আমরা বসাই, আলফা P বাই 1 প্লাস আলফা ইনটু আলফা P বাই 1 প্লাস আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইনটু P বাই 1 প্লাস আলফা। এবার আমরা এটাকে মাল্টিপ্লাই করি, উপরে আসবে আলফা স্কোয়ার P স্কোয়ার, নিচে 1 প্লাস আলফা হোল স্কোয়ার ইনটু 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা ইনটু P। এখন 1 প্লাস আলফা স্কোয়ার থেকে 1 প্লাস আলফা কাটলে একটা 1 প্লাস আলফা থাকে, তাহলে উপরে থাকতেছে আমাদের আলফা স্কোয়ার P, P স্কোয়ার থেকে P কাটলে একটা P থাকে, নিচে থাকবে 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা, অর্থাৎ A প্লাস B ইনটু A মাইনাস B, অর্থাৎ A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার না দিলেও সমস্যা নাই, তাহলে আমাদের রাশিমালা আসতেছে আলফা স্কোয়ার P বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এটাই হলো এই বিক্রিয়ার জন্য Kp এবং Kc এর রাশিমালা।